আপনাকে যদি আমি এটা দেখিয়ে জিজ্ঞেস করি আপনি কি রং দেখতে পাচ্ছেন, আপনি নিশ্চয়ই বলবেন সবুজ রং দেখতে পাচ্ছি। আমি আপনাকে বলবো না, আমি তো নীল রং দেখতে পাচ্ছি। শুরু হবে আমার আর আপনার মধ্যে ঝগড়া। আপনি বলবেন না, এটা সবুজ রঙই। আমি বলবো এটা নীল রঙই। আমরা যদি এটা ঘুরিয়ে একটু দেখাই আপনাকে, দেখেন আমার দিকে নীল রং দেখা যাচ্ছে, আপনার দিকে দেখা যাচ্ছিল সবুজ রং। এই রুবিক্স কিউবের মতন আমরা যদি বিভিন্ন দিকে ঘুরাই বিভিন্ন রং দেখা যাচ্ছে। আমাদের জীবনটাও আসলে এরকম। যখন আপনি কোনো একটি জিনিস আপনার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, সেটি ভুল বা ঠিক এটা আসলে বলাটা খুব কঠিন। অন্য মানুষ অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখে। এ কারণেই আপনার কাছে হয়তোবা মনে হয় ওই মানুষটি খুব খারাপ। আসলে তার মাঝে ভালো খারাপ ২ টা দিকই ছিল। কারণ আসলে আমাদের জীবনটা এই রুবিকস কিউবটাকে মিলালে বা মিশালে যেরকম হয়ে যায় সেরকম। সবার মাঝে বিভিন্ন রঙের জিনিসপাতি আছে। এজন্যই যখন কারো সাথে কারো তালাক হয়ে যায়, কারো সাথে কারো ছাড়াছাড়ি হয়ে যায়, কারো সাথে কারো ঝগড়া হয়, বনিবনা হচ্ছে না, সব দিক দিয়ে আমরা আসলে বলতে পারি না এ ভালো ছিল বা ও খারাপ ছিল, বা এই ঘটনাটা এর জন্যই হচ্ছে। একজনের খুব মন খারাপ, আমরা বলতে পারি না একটা ছোট ঘটনা তোমার তো মন খারাপ কেন, কারণ ঘটনাটা আপনার দৃষ্টিভঙ্গি থেকে খুব ছোট, কিন্তু তার দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণ ভিন্ন। এই দৃষ্টিভঙ্গির জন্য আমরা প্রতিদিন অনেক এমন মানুষ বা রোগী দেখতে পাই যারা শুধুমাত্র চায় আশেপাশের মানুষজন তাকে বুঝবে। হ্যাঁ, আপনি হয়তোবা বলতে পারেন আপনি কাউকে বোঝার জন্য বাধ্য না, এটা সত্যি। কিন্তু আপনি আমি যদি সবাইকে সামান্য এমপ্যাথি দিয়ে দেখি, সিম্প্যাথি নয় কিন্তু এমপ্যাথি দিয়ে দেখি, তাহলে অনেক মানুষের অনেক সমস্যা অল্পতেই কেটে যাবে। আপনার পরিবারের লোকজনের অনেক সমস্যা আপনি দেখবেন আপনিই সমাধান করে ফেলতে পারছেন। সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে আসল পার্থক্যটা কোথায় জানেন? সিম্প্যাথি হলো আপনি তার কষ্টটা বুঝতে পারছেন, আপনি মনে করছেন যে না সে কষ্টে আছে, ঠিক আছে, এটাও ভালো দিক। এমপ্যাথি হলো তার জায়গায় আপনাকে রেখে দেখা। আপনি যখনই একটা মানুষের জায়গায়, একটা মানুষের জুতায় আপনার পা দিয়ে দেখবেন, দেখবেন পৃথিবীটা খুব অন্যরকম লাগছে। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন আমি কিভাবে এমপ্যাথেটিক হতে পারি। আমার ভাইয়ের এই সমস্যা, আমার স্ত্রীর এই সমস্যা, আমার সন্তানের এই সমস্যা, কিন্তু আমি কেন জানি ওকে অনুভব করতে পারি না। ও আমাকে সব সময় বলে কেন তুমি আমাকে অনুভব করতে পারছো না, কেন তুমি আমাকে বুঝতে পারছো না, কিন্তু আমি কেন পারি না। আমরা ৫টা উপায়ে প্রত্যেকেই একটু এমপ্যাথেটিক হতে পারি সবার প্রতি, আমাদের নিজেদের প্রতি এবং সবার প্রতি। ১ নম্বর উপায়টি হলো মনোযোগ সহকারে শোনা, যেটাকে আমরা বলি অ্যাক্টিভ লিসেনিং। আমরা সবসময় কথা বলতে খুব তৈরি থাকি, জাজ করতে খুব তৈরি থাকি। আমাদের কাছে কেউ যদি মনের কথা বলতে আসে, সে ৫ মিনিট কথা বললে আমি চাই আমি যদি ১০ মিনিট তাকে আমারটুকু দিয়ে দিতে পারি। কিন্তু আসলে অ্যাক্টিভ লিসেনিং বলতে বোঝায় তার কথা শোনা, তার কথা খুবই মনোযোগ দিয়ে শোনা এবং তার অনুভূতিগুলোকে রিফ্লেক্ট করা। যখন সে আহ বলবে, এই আহের ব্যথাটা যাতে আমি অনুভব করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল যদি আপনি এমপ্যাথেটিক হতে চান। দ্বিতীয়ত হলো প্রচুর গল্পের বই পড়া বা বই পড়া, পড়াশোনার বাইরে বই পড়া। সেটি মানুষের জীবনীর বই হতে পারে, ইতিহাসের বই হতে পারে, সফরের বই হতে পারে, বিভিন্ন দেশের মানুষজন কিভাবে চালচলন করে সেটা বই হতে পারে। এই বই পড়া অভ্যাসটা আপনাকে একই সাথে একই জায়গায় থেকে বিভিন্ন কিছু দেখতে এবং বিভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গি বুঝতে সাহায্য করবে। তৃতীয়ত হচ্ছে ট্রাভেল করা বা ঘুরে বেড়ানো। সম্ভব হলে দেশে বাইরে, সম্ভব যদি তাও না হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া এবং দেখা মানুষ সেখানে কেমন, মানুষ সেখানে কেমন অনুভব করে। আমাদের দেশটা ছোট দেশ, মোটামুটি ছোট বাইরের দেশের তুলনায়, তাও আপনি দেখবেন এখানে এক একটা অঞ্চলের মানুষের ভাষা আলাদা, কথা বলা আলাদা, গালিও আলাদা। একটা মানুষ হয়তো বা একটা মানুষকে একটা জিনিসকে আপনি মনে করছেন সে আপনাকে ছোট দেখাচ্ছে, তার অঞ্চলে এটা হয়তো বা খুব স্বাভাবিক। তো আপনি যদি আসলে ঘুরে বেড়ানোর অভ্যাস থাকে, আমি বলবো আপনাকে মাইন্ডফুলি বা মনোযোগ সহকারে ঘুরে বেড়ানোটা খুব জরুরি। ৪ নম্বর উপায়টি হলো প্রত্যেকের দৃষ্টিভঙ্গির জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করা। যেমন আপনি জানেন এই জিনিসটা, ঠিক যেমন রুবিক্স কিউবটা, আপনি জানেন যে এই জিনিসটা আসলে হয়তোবা নীল, আপনি নীল দেখতে পাচ্ছেন। কিন্তু আমি যখন বললাম এটা সবুজ, আপনি তর্কে না জড়িয়ে আসলে দেখার চেষ্টা করা যে আসলেই তো এটার কোনো সবুজ দিক কি থাকতে পারে, আমার এই ঘটনাটার কোনো অন্য দিক কি থাকতে পারে। সে যখন আমাকে বলছে যে আমি একটা ভুল করেছি, আমি রেগে না গিয়ে, চেতে না গিয়ে, চিৎকার না করে, এটাই মনে না করে যে না আমি সবসময় ঠিক বা এটা তো আমিই ঠিক, আমি দেখতে পাচ্ছি জিনিসটা এমন, এভাবে কি দেখার চেষ্টা করা যায় যে তার কোনো একটি দৃষ্টিভঙ্গি থাকতে পারে, আমি আমারটা পরিবর্তন না করতে পারি, তারটা দেখার চেষ্টা আমি করতে পারি। এবং পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো
এটি একসেপ্ট করে নেওয়া যে আমি সবসময় ঠিক না, মানুষের দিক থাকতে পারে, মানুষও ঠিক হতে পারে। সবসময় আসলে আমরা ঠিক বেঠিক খুঁজতে গিয়ে মাঝখানের জায়গাটা হারিয়ে ফেলি। আমি আপনি কেউই কিন্তু সাদা বা কালো নই, সবাই আমরা বাদামি, গ্রে। সো আমাদের প্রত্যেকের জীবনের বিভিন্ন ঘটনা আছে। আমি সবসময় যেটা বলি আমার কাছে যারা আসে তাদেরকে, আমরা একই পরিবারে যারা ভাই বোনরা বড় হই, আমাদের জেনেটিক্স একই, আমাদের বাবা মা একই, আমরা একই অনেক সময় একই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড পাই, একই জায়গায় পড়াশোনা করি, একই রকম জামা কাপড় পরি, একই রকম খাবার দাবার খাই, একইভাবে বেড়ে উঠি, একই রুম শেয়ার করি। তবুও দেখবেন দুটো ভাই বোন কিন্তু অনেক পার্থক্য, ওদের মতের অমিল হয়, ওদের সবকিছুর অমিল হয়। সেখানে আরেকটি ভিন্ন মানুষ যখন আপনার সাথে তার পরিচয় হবে, যার জিন ভিন্ন, যার বেড়ে ওঠার পরিবেশ ভিন্ন, যার খাওয়া দাওয়া ভিন্ন, যার জীবনের এক্সপিরিয়েন্স ভিন্ন, আপনি কিভাবে আশা করেন সে আপনার মতো হবে সম্পূর্ণ? আপনি যখন আসলে আরেকটি মানুষকে তার মতো করে গ্রহণ করতে পারবেন, আপনি দেখবেন আপনি নিজেও জীবনে অনেক কিছু শিখছেন। এভাবেই আসলে আমরা শিখি এবং বড় হই, যখন প্রত্যেকের থেকে একটা করে ভালো গুণ আমরা গ্রহণ করতে পারি। আপনি যদি সপ্তাহে চেষ্টা করবেন যে একজন নতুন মানুষের সাথে পরিচিত হতে এবং একজন নতুন মানুষ থেকে অন্তত একটি গুণাবলী আপনার মাঝে নিতে, দেখবেন আপনি নিজেই কি চমৎকার একজন মানুষ হয়ে উঠবেন।